দিশাকে ছোটবেলা থেকে আমি সহ আমার পরিবার একটা শিক্ষা দিয়ে বড় করে আসতেছি, যেটা হচ্ছে তুমি মানবিক হও, মানুষের প্রতি সহনশীল হও, ছোট বড় সবাইকে সালাম দিবা, বড়দের শ্রদ্ধা করবা অ্যান্ড ছোটদের স্নেহ করবা। এই ধারাবাহিকতায় দিশা বড় হচ্ছে। আমার জানা মতে অনলাইন অফলাইন আজ অবধি দিশার সাথে যাদের দেখা হয়েছে কেউ একজন মানুষ বলতে পারবে না দিশা অভদ্র, দিশা কাউকে সালাম দেয়নি, দিশা কাউকে শ্রদ্ধা করেনি, দিশার মধ্যে হিংসাত্মক মনোভাব আছে। আমার মনে হয় না কেউ এরকম বলতে পারবে, কারণ দিশাকে আমি ওই ধারাবাহিকতায় বড় করতেছি। এমনও যদি হয় দিশা অ্যাবসেন্ট মাইন্ডে কাউকে সালাম দেয়নি বা কারোর দিকে সে থাকায়নি বা একটু অন্য মনস্ক থাকে, সাথে সাথে আমি তাকে বা আমার ভাই বলেন বোন বলেন যেই থাকে তাকে আমরা সেটা স্মরণ করিয়ে দিই। অ্যান্ড আমার ছোট ভাই বিশেষ করে বাপ্পি দিশাকে এই বিষয়গুলো অনেক সুন্দর করে শিখিয়েছে। দিশা শত মন খারাপ থাকলেও তার ফ্রেন্ডদের সাথে হাসি মুখে কথা বলে অ্যান্ড সবাইকে সুন্দরভাবে সময় দেয়। আমার মনে হয় না আসলে যে আজ অবধি যাদের সাথে দেখা হয়েছে কেউ একজন বলতে পারবে যে দিশা একটু বেয়াদবি করেছে বা কোনো একটা শুটিং স্পটে বা শুটিং ইউনিটে কোনো ডিরেক্টর সহকর্মী বা কারো সাথে দিশা একটু ঘুমরা মুখে কথা বলেছে হাসি ছাড়া। আমার মনে হয় না কেউ এরকম বলতে পারবে। যদি এরকম করে থাকে আমাকে প্লিজ জানাবেন। আমি সহ আমার মেয়ে আপনাদেরকে সরি বলে আসবে যদি এরকম করে থাকে দিশা। আমি চাই দিশা সুস্থ ধারাবাহিকতায় সুন্দর একটা পরিবেশে বড় হোক, কোনো ধরনের পলিটিক্স কোনো কিছুতে সে না জড়াক। একটা সময় আমি অনেক বেশি হাইপার ছিলাম, অনেক কিছু বুঝতাম না, কেউ কিছু বললে সেটা অনেক নেগেটিভ ভাবে রিয়াক্ট করতাম। এখন আর এগুলা করি না, কারণ আমি জানি দিন শেষে এটার ইফেক্ট আমার মেয়ের উপরে পড়বে, যেহেতু সে বড় হচ্ছে, সে একটা প্ল্যাটফর্মে কাজ করতেছে। সো আমি চাই সুস্থ ধারাবাহিকতায় সুস্থভাবে সে কাজ করুক। অফলাইন অনলাইন কারোর সাথে আমি কোনো শত্রুতা চাই না। আমি চাই সবাই আমার বন্ধু এবং সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক থাকুক। সো দিশা যদি মনে অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকে, দুঃখ দিয়ে থাকে অ্যান্ড কাউকে অসম্মান করে থাকে, আমি আমার মেয়ের পক্ষ থেকে সরি বলে দিচ্ছি। নেক্সট টাইম দেখা হলে যদি এরকম হয় যে কারোর সাথে দিশা এরকম অপরাধ করেছে, অন্যায় করেছে, আমি নিজে থেকে আপনাকে হাক করব, দিশা আপনাকে নিজে থেকে সালাম করবে, দিশা নিজে থেকে আপনাকে সম্মান করবে। দিশাকে আমরা বেয়াদবির ক্ষেত্রে বা হচ্ছে কোনো ক্ষেত্রে বিন্দু মাত্র ছাড় দিয়ে না। ও যদি একটা ভুল করে সেটা প্রথম শাসন আমি করি, তারপর আমার বোন ভাই, পর্যায়ক্রমে এটা আমার ফুল ফ্যামিলিতে চলে যায়। বিকজ আমরা জয়েন্ট ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে বেয়াদবির ক্ষেত্রে বিন্দু মাত্র ছাড় দেয় না। সবার আগে একটাই আমার ফ্যামিলি শিখায়, সবাইকে সম্মান করবা। তুমি ছোট বড় ধনী গরিব কালো ফর্সা যেই হোক সবাইকে মূল্যায়ন করবা। অ্যান্ড সেটাই আমরাও করে আসছি, দিশাও করে আসছি। ধারাবাহিকতায় আমার ফ্যামিলির সবাই এই মন মানসিকতা নিয়েই বড় হচ্ছে। দয়া করে কেউ মনে কষ্ট নেবেন না, এইটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট। আমি চাই না কারোর সাথে কোনো ধরনের কোনো প্রবলেম থাকুক। আমরা সবাই সহকর্মী, সবাই সবার কাজে আমরা একে অন্যের পরিপূরক যেটাকে বলে। দিশা ছোট মানুষ, দিশার পক্ষ থেকে যদি কোনো ধরনের কষ্ট কেউ পেয়ে থাকেন আমি আবারও দিশার পক্ষ থেকে সরি বলে নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হলে অবশ্যই আপনাকে বা যে কষ্ট পেয়েছেন বা যাকে দিশা সম্মান করেনি আমার পক্ষ থেকে আপনাকে হাক করা হবে। সেটা অবশ্যই মেয়ে মানুষকে, কোনো ছেলে মানুষকে না। দিশা যদি কোনো বেয়াদবি করে থাকে আমার সামনে থেকে ওকে আপনি বা আপনারা শাসন করে দিবেন, কারণ দিশা শুধু আমার মেয়ে না, আপনাদেরও মেয়ে। যারা আমার এজে আছেন বা আমার থেকে 5-6 বছরের ছোট আছেন তারাও, যেহেতু একই প্ল্যাটফর্মে আমরা কাজ করি। সো আমি চাই না আমাদের মধ্যে কোনো ধরনের শত্রুতা থাকুক, কোনো ধরনের কিছু থাকুক। আমি চাই আমাদের সবার মধ্যে একটা ভালো সম্পর্ক থাকুক। ভুল মানুষের মধ্যেই হয়। সো আমরা সবাই ভালো থাকি, সবাই সবার অবস্থানে সুন্দর থাকি, সুস্থ একটা পরিবেশে আমরা সবাই কাজ করি। সো এইটাই আমার কথা ছিল। সো আমাকে অনেকে অনেকভাবে পোক করতেছেন, হাইপার করার চেষ্টা করতেছেন। আমি আসলে আগের মতো বোকা না। আমি চাই সবাই সবার জায়গায় ভালো থাকুক।